প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ চতুর্থ সেমিস্টার ইতিহাস মেজরের 1, 2 এবং 3 পেপারের সাজেশন। মেজর পেপার 1 এটি হলো ভারতবর্ষের ইতিহাস। এই মেজর পেপার 1-এর প্রথম অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলি পড়বে সেই প্রশ্নগুলি হলো গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো, এটি 10 নম্বরের প্রশ্ন। শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো, এটিও 10 নম্বরের প্রশ্ন। সাম্রাজ্য নির্মাতা হিসেবে হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো, এটিও 10 নম্বরের প্রশ্ন। মাৎসন্যায় সম্পর্কে একটি টিকা লেখো, 5 নম্বরের প্রশ্ন। হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ বলা কতদূর যুক্তিসঙ্গত, এটিও 5 নম্বরের প্রশ্ন। টিকা লেখো, নালন্দা বিশ্ববিদ্যালয় হিউয়েনসাংয়ের বিবরণ থেকে কি কি জানা যায়, এটিও 5 নম্বরের প্রশ্ন। দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলি হলো কৈবর্ত বিদ্রোহের প্রকৃতি ও স্বরূপ আলোচনা করো, পাল যুগে বাংলার সাহিত্য চর্চা সম্বন্ধে আলোচনা করো, আরবদের সিন্ধু বিজয় সম্পর্কে একটি সমালোচনামূলক প্রবন্ধ লেখো। এই 3টি প্রশ্ন হলো 10 নম্বরের। এরপর দ্বিতীয় অধ্যায় থেকে যে 5 নম্বরের প্রশ্নগুলি তোমরা পড়বে সেগুলি হলো পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল সম্পর্কে আলোচনা করো, টিকা লেখো কৌলিন্য প্রথা, এটি 5 নম্বরের প্রশ্ন। সেন বংশের পতনের প্রধান কারণগুলি কি কি, এটি 5 নম্বরের প্রশ্ন। তৃতীয় অধ্যায় থেকে মাত্র 3টি প্রশ্ন তোমরা পড়বে। প্রথম প্রশ্ন হলো রাজপুত জনজাতির উৎপত্তি সংক্রান্ত সম্ভাব্য তত্ত্বগুলি আলোচনা করো, এটি 10 নম্বরের জন্য তোমরা পড়বে। প্রতিহার রাজ মিহির ভোজের কৃতিত্ব আলোচনা করো, এই প্রশ্নটিও 10 নম্বরের জন্য পড়বে। পৃথ্বীরাজ চৌহানের কৃতিত্ব আলোচনা করো, এই প্রশ্নটি 10 এবং 5 দুরকম ভাবেই তোমরা প্রস্তুত করবে। মেজর পেপার 1-এর চতুর্থ অধ্যায়ের প্রশ্নগুলি হলো চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব আলোচনা করো, এটি 5 এবং 10 দুভাবেই পড়বে। পল্লব শিল্পের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, এটি 10 নম্বরের প্রশ্ন। পল্লব চালুক্য দ্বন্দ্বের কারণ ও প্রকৃতি বিশ্লেষণ করো, এটি 5 নম্বরের জন্য তোমরা প্রস্তুত করবে। রাজেন্দ্র চোলের সামুদ্রিক ক্রিয়াকলাপের সংক্ষিপ্ত বিবরণ দাও, এটিও তোমরা 5 নম্বরের জন্য প্রস্তুত করবে। মেজর পেপার 1-এর পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলি পড়বে সেগুলি হলো পাল রাষ্ট্রকূট ও প্রতিহার রাজবংশের মধ্যে ত্রিশক্তি সংগ্রামের বিবরণ দাও, 10 নম্বরের প্রশ্ন। সুলতান মাহমুদের ভারত অভিযানের কারণ ও ফলাফল আলোচনা করো, 10 নম্বরের প্রশ্ন। প্রথম ও দ্বিতীয় তরাইনের যুদ্ধের মধ্যে তুলনামূলক আলোচনা করো, এটি 5 নম্বরের প্রশ্ন। ভারতে তুর্কি বিজয়ের প্রভাব ব্যাখ্যা করো, এটি 5 নম্বরের প্রশ্ন। ষষ্ঠ অধ্যায় থেকে মাত্র 2টি তোমরা প্রশ্ন প্রস্তুত করবে, সেই প্রশ্নগুলি হলো আদি মধ্যযুগে ভারতের সামুদ্রিক বাণিজ্যের পরিচয় দাও, অথবা আদি মধ্যযুগের বৈদেশিক বাণিজ্যের বিবরণ দাও, 10 নম্বরের প্রশ্ন। আদি মধ্যযুগে ভারতের নগরায়ন সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও, এটিও 10 নম্বরের প্রশ্ন। সপ্তম অধ্যায় থেকে যে প্রশ্নগুলি তোমরা পড়বে সেগুলি হলো আদি মধ্যযুগে ভারতে জৈন ধর্ম অথবা বৌদ্ধ ধর্ম অথবা বৈষ্ণব ধর্ম অথবা নাথ ধর্মের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নগুলি 5 অথবা 10 নম্বরে তোমাদের আসতে পারে। এবার মেজর পেপার 2 সুলতানি যুগ। সুলতানি যুগের প্রথম অধ্যায়ের প্রশ্নগুলি হলো ইলতুৎমিশকে কেন দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়, এটি 10 নম্বরের জন্য তোমরা প্রস্তুত করবে। সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো, এটি 5 নম্বরের প্রশ্ন। গিয়াসউদ্দিন বলবনের কৃতিত্ব আলোচনা করো, এটিও তোমরা 10 এবং 5-এর জন্য প্রস্তুত করবে। মেজর পেপার 2-এর দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলি হলো আলাউদ্দিন খলজির রাজস্ব নীতি আলোচনা করো, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ নীতি বা মূল্য নিয়ন্ত্রণ নীতি সম্পর্কে আলোচনা করো। তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলি পড়বে সেই প্রশ্নগুলি হলো মোহাম্মদ বিন তুগলক কি বৈপরীত্যের সংমিশ্রণ ছিলেন। পরের প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলককে কি পাগলা রাজা বলা যুক্তিসঙ্গত, অথবা এই প্রশ্নটি অন্যভাবে আসতে পারে শাসক হিসেবে মোহাম্মদ বিন তুগলকের কৃতিত্ব আলোচনা করো, এটি 5 অথবা 10 উভয়ের জন্যই প্রস্তুত করবে।
ফিরোজ শাহ তুঘলকের জনহিতকর কার্যাবলীর বিবরণ দাও। এই প্রশ্নটিও তোমরা 5 অথবা 10 নম্বরের জন্য প্রস্তুত করবে। চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নগুলি পড়বে, প্রশ্নগুলি হলো ভারতে ইক্তা ব্যবস্থার বিবর্তন ব্যাখ্যা করো, ইক্তা প্রথার প্রধান বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো, সুলতানি যুগে হিন্দু মুসলিম সমন্বয় কেমন ছিল তা আলোচনা করো। পঞ্চম অধ্যায়ের প্রশ্নগুলি হলো ভক্তি আন্দোলন বিষয়ে সংক্ষিপ্ত টিকা লেখো, এটি 10 নম্বরের প্রশ্ন। সুফিবাদের উৎপত্তি সম্পর্কে লেখো। পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলি পড়বে সেই প্রশ্নগুলি হলো ভক্তি আন্দোলন বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, 10 নম্বর। সুফিবাদের উৎপত্তি সম্পর্কে সংক্ষেপে লেখো, এটি 5 নম্বরের প্রশ্ন। সুফি ও ভক্তিবাদের মতবাদের সাদৃশ্যগুলি আলোচনা করো, এটি 5 নম্বরের জন্য তোমরা পড়বে। ষষ্ঠ অধ্যায় থেকে মাত্র 2টি 5 নম্বরের প্রশ্ন তোমাদের পড়তে দিয়েছি, সেগুলি হলো তালিকোটার যুদ্ধের কারণ কি ছিল, বিজয়নগর ও বাহমনি রাজ্যের মধ্যে সম্পর্কের কারণ কি ছিল। সপ্তম অধ্যায় থেকে যে প্রশ্নগুলি তোমরা পড়বে সেগুলি হলো বাংলার ইতিহাসে ইলিয়াস শাহীর শাসনের গুরুত্ব আলোচনা করো, 10 অথবা 5 নম্বরের। বাংলার সমাজ ও রাজনীতিতে হোসেন শাহী বংশের প্রভাব আলোচনা করো, এটিও 5 অথবা 10 নম্বরের জন্য তোমরা পড়বে। মেজর পেপার 3 আধুনিক পশ্চিমের উত্থান। আধুনিক পশ্চিমের উত্থানের প্রথম অধ্যায়ের প্রশ্নগুলি হলো খ্রিস্টীয় পঞ্চদশ শতকে পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতন হলেও পূর্ব ইউরোপে দেরিতে হলো কেন, এটি 10 নম্বরের জন্য পড়বে। ইউরোপে আর্থ-সামাজিক জীবনে কৃষ্ণ মৃত্যু বা ব্ল্যাক ডেথের ফলাফল আলোচনা করো, এটি 5 অথবা 10 নম্বরের জন্য তোমরা প্রস্তুত করবে। মেজর পেপার 3 দ্বিতীয় অধ্যায়টি অনেকটা বড়, তাই তোমাদের বেশ কয়েকটি প্রশ্ন পড়তে হবে। প্রশ্নগুলি হলো ভৌগোলিক আবিষ্কারের প্রেক্ষাপট আলোচনা করো, এটি 10 নম্বরের প্রশ্ন। সামুদ্রিক অভিযানে পর্তুগালের ভূমিকা আলোচনা করো, এটি 5 অথবা 10। ভৌগোলিক আবিষ্কারের ক্ষেত্রে স্পেনের ভূমিকা আলোচনা করো, এটিও 5 অথবা 10-এর মতো তোমরা পড়বে। মার্কেন্টাইলবাদ কি, এর চরিত্র নির্ণয় করো, এটি 5 নম্বর অথবা 10 নম্বরের জন্য পড়বে। মূল্য বিপ্লবের কারণগুলি আলোচনা করো, এটি 10 নম্বরের প্রশ্ন। শিল্প বিপ্লব কেন প্রথম ইংল্যান্ডে শুরু হয়েছিল, এটি 5 অথবা 10-এ তোমরা রেডি করবে। ইংল্যান্ডের অর্থনীতিতে এনক্লোজার আন্দোলনের ফলাফল আলোচনা করো, এটি 10 নম্বরের প্রশ্ন। প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলতে কি বোঝো, এটি 5 নম্বরের জন্য তোমরা পড়বে। মেজর পেপার 3 তৃতীয় অধ্যায়ের প্রশ্নগুলি হলো রেনেসাঁসের মূল বিষয়গুলি কি ছিল, 10 নম্বরের প্রশ্ন। রেনেসাঁ যুগের সাহিত্য ও বিজ্ঞান চর্চার উপর একটি নিবন্ধ লেখো, এটা 5 অথবা 10। শুধু সাহিত্য দিলে 5 নম্বরে, অথবা শুধু বিজ্ঞান চর্চার উপর একটি নিবন্ধ লেখো দিলে 5 নম্বরে আসতে পারে। মার্টিন লুথারের নেতৃত্বে জার্মানিতে ধর্ম সংস্কারের আন্দোলনের বিবরণ দাও, এটি 10 নম্বরের প্রশ্ন। এরপরে তোমাদের 2টি টিকা পড়তে দিয়েছি যেগুলি 5 নম্বরে আসতে পারে, সেগুলি হলো ফ্লেমিশ চিত্রকলা সম্বন্ধে একটি টিকা, আরেকটি টিকা যেটা গথিক শৈলী সম্বন্ধে একটি টিকা। চতুর্থ অধ্যায়ের প্রশ্নগুলি হলো জাতীয় রাষ্ট্রের সংজ্ঞা দাও, জাতীয় রাষ্ট্র উত্থানের পিছনে তত্ত্বগত প্রেরণা কি ছিল, এটি 10 নম্বরের প্রশ্ন। ইংল্যান্ডে জাতীয় রাষ্ট্র গঠনের ইতিহাস আলোচনা করো, এটি 5 অথবা 10। স্পেনের চরম রাজতন্ত্রের বিকাশে ক্যাস্টাইলের ইসাবেলা এবং আরাগনের ফার্দিনান্দের ভূমিকা আলোচনা করো, এটিও 10 নম্বরের প্রশ্ন। এই ছিল তোমাদের মেজর পেপার 1, 2 এবং 3 সম্পূর্ণ সাজেশন। এগুলি তোমরা প্রস্তুত করো, আশা করি কমন পেয়ে যাবে।